মানুষকে হার মানিয়ে চীনা রোবটের কুংফুতে এবার হতবাক হল পুরো বিশ্ব। প্রযুক্তি বিশ্বে চীন যে এক নতুন সূর্যোদয়ের নাম তা আর বলার অপেক্ষা রাখে না। রোবোটিক্সের দুনিয়ায় ড্রাগনের দেশখ্যাত চীন যে বিপ্লব ঘটিয়েছে তা যেন কল্পবিজ্ঞানের গল্পকেও হার মানায়। বিশ্বের তাবড় দেশ যখন রোবটকে কেবল হাঁটাচলা শেখাতেই হিমশিম খাচ্ছে, তখন চীনই সম্ভবত বিশ্বের একমাত্র দেশ যারা জড় পদার্থের মধ্যে প্রাণের স্পন্দন জাগিয়ে তাকে দিয়ে নিখুঁতভাবে নাচাতে বা কুংফুর মতো জটিল কসরত করাতে সক্ষম হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2026 সালের স্প্রিং ফেস্টিভ্যাল গালা এর মঞ্চে যা ঘটল তা সেই প্রযুক্তিগত উৎকর্ষের এক চূড়ান্ত নিদর্শন এবং ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকার মতো একটি ঘটনা। বেজিংয়ে চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ফিউচারিস্টিক টেকনোলজি এসে হাত মেলালো হাজার বছরের প্রাচীন চীনা ঐতিহ্যের সাথে। দর্শকদের বিস্ময়ে বিমূঢ় করে দিয়ে একদল হিউম্যানয়েড রোবট মঞ্চে ঝড় তুলল, আর তাদের সঙ্গী হলো একদল খুদে কুংফু মাস্টার। রক্ত মাংসের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রোবটরা যে মার্শাল আর্ট প্রদর্শন করতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রকাশিত ফুটেজে দেখা যায় রোবট এবং কমবয়সী কুংফু মাস্টাররা সিনক্রোনাইজেশনের মাধ্যমে কঠিন সব স্টান্ট করে দেখাচ্ছে। তাদের হাতে ছিল ঐতিহ্যবাহী চীনা অস্ত্র, বাতাসের বেগে তলোয়ার ঘোরানো কিংবা বিদ্যুৎ গতিতে নানচাকু চালনা, সবকিছুতেই রোবটগুলো দেখিয়েছে চরম পারদর্শিতা। সাধারণত আমরা রোবটদের নড়াচড়ায় যে যান্ত্রিক জড়তা দেখি, চীনের তৈরি এই রোবটগুলোতে তার লেশ মাত্র ছিল না। তাদের গতি, অবিশ্বাস্য ভারসাম্য, নিখুঁত সমন্বয় এবং অ্যাক্রোবেটিক দক্ষতা দেখে মনে হচ্ছিল যেন কোনো দক্ষ উস্তাদ মঞ্চে কসরত করছেন। চীনা নববর্ষ বা স্প্রিং ফেস্টিভ্যাল উৎসবের অবিচ্ছেদ্য অংশ হল এই গালা অনুষ্ঠান। এবারের উৎসবটি ছিল আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ 2024 সালের ডিসেম্বর মাসেই ইউনেস্কো এই স্প্রিং ফেস্টিভ্যালকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে।